Hello viewers, আসসালামু আলাইকুম। Start your freelancing career with basic accounting knowledge কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের কোর্সটা ডিজাইন করা হচ্ছে তাদের জন্য যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করেছেন বা করছেন, বিবিএ পড়ছেন, এমবিএ পড়ছেন বা পড়েছেন, বিবিএ এমবিএ করে জব খুঁজছেন, সিএ, এসিসিএ, সীমা বা সিএমএ তে পড়ছেন। ভাবছেন যে অ্যাকাউন্টিং নলেজটা আছে এটা দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায়? অনেকের মধ্যে ধারণা আছে ফ্রিল্যান্সিং করতে হলে আসলে ওয়েব ডিজাইন জানতে হয়, ওয়েব ডেভেলপমেন্ট জানতে হয়, প্রোগ্রামিং জানতে হয়। সো বেসিক অ্যাকাউন্টিং নলেজ দিয়ে আবার কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় বা এটা আদৌ কোনো মার্কেটে ডিমান্ড আছে কিনা? সত্যি কথা বলতে যে ধরনের অর্গানাইজেশনই হোক না কেন, প্রতিটা অর্গানাইজেশনে অ্যাকাউন্টিং এর কোনো বিকল্প নাই। অ্যাকাউন্টেন্ট দরকার আছেই, ওদের হিসাব নিকেশ রাখতেই হয়। সো এখানে আমি প্রথমেই লিখেছি বিকাম আ ফ্রিল্যান্সার উইথ ইওর এক্সিস্টিং অ্যাকাউন্টিং নলেজ। সো আপনার যে অ্যাকাউন্টিং নলেজটা অলরেডি আপনি গ্যাদার করেছেন ওইটা দিয়ে আপনি ফ্রিল্যান্সার হবেন এবং আপনার যে অ্যাকাউন্টিং নলেজ আছে ওইটাকে আপনি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম এএমএস এর মধ্যে ইন্টিগ্রেট করবেন। এএমএস কি? এএমএস হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় ট্রানজাকশন একটা সিস্টেমে রেকর্ড করা হয়। আর ক্লাউড বেস যে সফটওয়্যার গুলো যেমন কুইকবুক, জিরো, ওয়েব, যেগুলো নিয়ে আমার মূলত এই কোর্সটা ডিজাইন করা হয়েছে, ওই কুইকবুক, জিরো এবং ওয়েবের কাজই হলো আপনাকে অনলাইন অ্যাক্সেস দেওয়া। আপনার ক্লায়েন্ট আপনাকে অনলাইনে অ্যাক্সেস দিবে তার সফটওয়্যারে, আপনি তার সফটওয়্যারে ঢুকে আপনার বেসিক যে অ্যাকাউন্টিং নলেজটা আছে ওটার মাধ্যমে তার প্রয়োজনীয় কাজটা করে দিবেন। সো আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনি অ্যাকাউন্টিং জানেন, ইটস ফেয়ার এনাফ। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টিং নলেজটাকে সফটওয়্যার ইন্টিগ্রেট করতে হবে এবং আমি আমার এই কোর্সের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনার ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম বা আপনি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানেন, আপনি বেসিক অ্যাকাউন্টিং জানেন, আপনি ডেবিট ক্রেডিট জানেন, এই জানাটাকে আপনি কিভাবে ফ্রুটফুল করে তুলতে পারেন এই বিষয়টা নিয়ে আমার মূলত কোর্সটা ডিজাইন করা। সো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড কুইকবুকটা শেখাবো। কুইকবুকসটা সম্পূর্ণ এ টু জেড শেখানোর পরে যেখানে কুইকবুকস এর যাবতীয় যতগুলো মডিউলস আছে, যতগুলো সেকশনস আছে, লাইক রিসিভেবল, পেয়েবল, তারপর এমপ্লয়িজ সেকশন, ব্যাংক সেকশন, আদার সেকশন থেকে শুরু করে যতগুলা কুইকবুকস এর সেকশনস থাকবে সবগুলা শেষ করার পর সিমিলারলি আমি জিরোতে মুভ করব। জিরোতে মুভ করার পর জিরোর যাবতীয় বিষয় আমি কমপ্লিট করব। জিরোতেও যতগুলো মডিউলস আছে কুইকবুকস এর সাথে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার কোর্সটার উদ্দেশ্য হলো আপনি কুইকবুক জানার মাধ্যমে আলটিমেটলি জিরো এবং ওয়েব সম্পর্কে ধারণা অর্জন করার মাধ্যমে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। হতে পারে সেটা আপওয়ার্ক, হতে পারে ফাইবার, হতে পারে মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন। তবে এটুকু নিশ্চিত থাকতে পারেন এই কোর্সটা করার পর আপনার মধ্যে ওই স্কিলটা ডেভেলপ হবে যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। আপনি কনফিডেন্ট থাকবেন, ইয়েস আই ক্যান ডু ইট। ওই জিনিসটা আপনার মধ্যে ডেভেলপ করে দেওয়ার কাজ আমার। সঙ্গেই থাকুন। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমার সম্পর্কে একটু বলি। আমি মোহাম্মদ সালাউদ্দিন কাদের। আমি একজন এসিসিএ। সো আমি একজন ইউকে সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। পাশাপাশি আমি কেপিএমজি তে কাজ করেছি প্রায় 3.5 বছরের উপরে। আর কেপিএমজি সম্পর্কে যারা অ্যাকাউন্টিং লাইনে আছেন, যারা সিএ, এসিসিএ পড়ছেন, তারা সবাই জানার কথা। কেপিএমজি বিশ্বের বড় 4টা সিএ ফার্মের মধ্যে একটা। সো ওয়ান অফ দ্য বিগ 4 ফার্মস। সো যেহেতু কেপিএমজি তে কাজ করেছি, ওই সুবাদে বিভিন্ন কোম্পানিতে অডিট করতে যেতে হয়েছে এবং আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন সফটওয়্যারে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমি ট্যালি, ওরাকেল, এসএপি, হারভেস্ট আইটি বা আরো কিছু অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে, ইআরপি সম্পর্কে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি আমি অনলাইন আমার জবের পাশে আমি বর্তমানে একটা কোম্পানিতে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছি, ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে। সো আমার কাজের পাশাপাশি আমি আমার পার্ট টাইম আমার কিছু ক্লায়েন্টদেরকে কিছু কাজ করে দিয়ে থাকি। যাই হোক, সামনে আগাই। এই কোর্সটা করে আপনার কি বেনিফিট হবে? প্রথম কথা হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারটা ফ্রিল্যান্সার হিসেবে স্টার্ট করতে পারবেন। আপনি একটা পার্টিকুলার সেক্টর সম্পর্কে আপনি জেনে যাবেন। কোন কোন কাজগুলো জেনে কিছু কাজ শেখাবো যে কাজগুলোর মাধ্যমে আপনি মার্কেটে নেমে যেতে পারবেন এবং আপনাকে একটা সফটওয়্যার সম্পর্কে পুরো এ টু জেড শিখিয়ে দেওয়া হবে এই কোর্সে। আপনার বিভিন্ন স্কিল ডেভেলপ হবে। আমি একটু দ্রুত কথা বলছি কারণ আমার কোর্সটা অনেক লেন্দি। সো আমার ওভারভিউটা অল্প সময়ে শেষ করা সম্ভব হবে না। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনার বিভিন্ন স্কিল ডেভেলপ হবে, লাইক কুইকবুক সম্পর্কে তো আপনি জানবেনই, এর পাশাপাশি জিরো ওয়েব সম্পর্কে বললাম, পাশাপাশি আপনাকে এক্সেল জানতে হবে, এক্সেল জানতে হবে, ঠিক অনেক বেশি জানতে হবে না, বেসিক নলেজটা আপনি গ্যাদার করবেন। আপনি ক্লায়েন্টকে অনেক সময় পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিয়ে দেখাবেন আপনি কিভাবে তার কাজটা করে দিবেন। পাশাপাশি ক্লায়েন্টের সাথে যেহেতু কমিউনিকেট করবেন, আপনার এই কমিউনিকেশন স্কিল এবং ইংলিশ স্কিল দুইটা ডেভেলপ হবে।
এরপর আপনি ভাইবা বোর্ডে যখন আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, যখন আপনি রিয়েল জব ওয়ার্ল্ডে যাবেন, আপনি যখন একটা জবের জন্য ভাইবা দিবেন, ওখানে কিন্তু আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন, কারণ আপনি একটা কোম্পানি সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। এখন একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং এ কি কি লাগে, অ্যাকাউন্টিং কিভাবে মেইনটেইন করা হয়, ওই জিনিসগুলো আপনি এখানে জেনে যাবেন। সো আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছেন ভাইবা বোর্ডে। আপনার সিভিতে আপনি স্কিলটা ডেভেলপ করতে পারবেন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, জিরো ওয়েব, এগুলো কিন্তু আপনি সিভিতে একদম ফেয়ারলি উল্লেখ করতে পারবেন। এগুলা খুব বেশি ভ্যালিউ করা হবে এগুলোকে, কারণ এগুলো জানা মানে আপনি যাবতীয় অ্যাকাউন্টিং এর সিস্টেম গুলো জানেন। এখন হয়তো ওই কোম্পানিতে যে সফটওয়্যারটা আছে ওটি সম্পর্কে আপনার হালকা জানলেই হয়ে যাবে। তো আপনার আলটিমেটলি কি হবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে। শুধুমাত্র আর্নিং বলে কথা না, আপনার এখানে কনফিডেন্সটা ডেভেলপ হবে। আর হচ্ছে আপনি এমন হতে পারে, আপনি একটা কাজ করার পর এমন হতে পারে কোনো ক্লায়েন্ট আপনার কাজ ভালো লাগার পর আপনাকে ফুল টাইমের জন্য রেখে দিল বা পার্ট টাইমের জন্য রেখে দিল। আপওয়ার্ক বা ফাইবারের মাধ্যমে আপনি কোনো ক্লায়েন্টের সাথে পরিচিত হলেন, আলটিমেটলি দেখা গেল ওই ক্লায়েন্টের কাছে আপনি জব করতে থাকলেন। সো আপনি জবও পেয়ে যাচ্ছেন, আপনি আনএমপ্লয়েড থাকছেন না। এর পাশাপাশি এই কোর্সে আমি আপনাকে কিভাবে ফাইবারে একটা গিগ ক্রিয়েট করতে হয়, মার্কেটিং করতে হয় বা র্যাঙ্কিং করার জন্য কি কি করতে হয়, ওগুলো নিয়ে বেসিক কিছু ডিসকাশন করব। আর এই কোর্স থেকে গুরুত্বপূর্ণ একটা বেনিফিট হচ্ছে, আপনি যখন একটা কোম্পানিতে কাজ করতে যাবেন, ফ্রিল্যান্সিং না করেও যদি আলটিমেটলি পরে যে যদি আপনি চান কোন একটা কোম্পানিতে কাজ করবেন, ওই কোম্পানিতে আপনার অ্যাকাউন্টিং এর রোলস এন্ড রেসপন্সিবিলিটিস কি হবে, রিয়েল এক্সাম্পল আপনি এখানে পেয়ে যাবেন। আপনি পরিচিত হয়ে যাবেন, আপনার ডিফারেন্ট ডকুমেন্ট চিনে যাবেন। একটা কোম্পানিতে যেসব ডকুমেন্ট গুলো ইউজ হয়, ইনভয়েস, বিল, ক্রেডিট নোট, সেলস রিসিট, এর পাশাপাশি সেলস অর্ডার, পারচেজ অর্ডার, কিভাবে ইনভেন্টরি ট্র্যাকিং করতে হয়, কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, তা নিয়ে বিস্তারিত একটা মডিউল আছে আমার এখানে। এরপর আপনি বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে জানবেন, লাইফ টাইম সাপোর্ট তো পাচ্ছেনই। আর আর বেশি কিছু না বলি, তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনার যতই আমি কোর্স করাই না কেন বিভিন্ন কোয়েশ্চেন থাকবে। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টসরা যেসব কোয়েশ্চেন্স করেছে, সো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স গুলো নিয়ে আমি আমার কোর্সের মধ্যে আলোচনা করব, এবং যদি সফটওয়্যারে কোনো ধরনের চেঞ্জেস আসে ফিউচারে, ওগুলো নিয়ে আমি নতুন ভিডিও আপলোড করব আমার এই কোর্সে। এখন কুইকবুক আপনার কেন শেখা দরকার, কুইকবুক কেন শেখা দরকার, এগুলো তো আমি আমার পুরো কোর্স জুড়ে বলবোই। ছোট্ট করে একটু করে বলে রাখছি দ্যাট অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে, অনলাইন যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো আছে তার মধ্যে কুইকবুক হচ্ছে ওয়াইডলি ইউজড, অনেকে ইউজ করছে। ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্লায়েন্টরা আপনি দেখবেন কুইকবুক নিয়ে প্রচুর কাজ করছে, ওরা আপনাকে প্রচুর কাজ দিবে। সো আপনি আলটিমেটলি আপনার বেসিক যে অ্যাকাউন্টিংটা আছে, ওইটার সাথে অ্যাকাউন্টিং নলেজটা আছে, ওটার সাথে আপনি সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারবেন যদি আপনি কুইকবুকটা জানেন। আর প্রতিদিন হান্ড্রেডস অফ জব পোস্ট হচ্ছে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে। আর একটা জিনিস হচ্ছে, কুইকবুক যখন শিখবেন, আপনি অটোমেটিক্যালি অন্যান্য সফটওয়্যার গুলো সম্পর্কে জেনে যাবেন, কারণ এটা অনেকটা অন্যান্য সফটওয়্যারের সাথে সিমিলার। আপনি যখন জিনিসগুলো জানবেন কুইকবুক সম্পর্কে, তখন আপনি জানবেন ক্লায়েন্টের সাথে আপনার কিভাবে রেসপন্স করতে হবে। ক্লায়েন্ট যখন একটা কথা বলবে, ফিরতে আপনার কি কথা বলতে হবে সেটা আপনি জেনে যাবেন। ক্লায়েন্ট আপনার কনফিডেন্স সম্পর্কে জানবে। আর শিখলে তো আপনি এফিশিয়েন্টলি এবং উইদিন দ্য টাইম লিমিট আপনি ক্লায়েন্টকে কাজ দিতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট ক্লায়েন্ট আপনাকে ভালো রিভিউ দিবে, যেটার মাধ্যমে আপনি অন্য ক্লায়েন্ট পাবেন। এর পাশাপাশি আপনি মার্কেট প্লেসের বাইরেও, আপওয়ার্ক, ফাইবারের বাইরেও আপনি পার্সোনাল ক্লায়েন্ট করতে পারেন যদি আপনি কুইকবুকটা শেখা থাকে। কিছু জব সম্পর্কে আমি ছোট্ট করে দেখাই। আমার যেমন দেখুন, এটা হচ্ছে আপওয়ার্ক ওয়েবসাইটের কয়েকটা জব। দেখুন, কুইকবুক সেটআপ দেওয়া, এটা আমার প্রথম ভিডিওটা দেখলে আপনি এই কাজটা করতে পারবেন। আলটিমেটলি আপনি মার্কেট প্লেসে নেমে যেতে পারবেন। তারপর এই কাজটাও দেখুন, এখানে কি স্কিল লাগছে, কুইকবুকস। এরপর এখানেও সেম, আপনার এই জিনিসটা আমি শেখাবো কিভাবে আপনার ই-কমার্স ওয়েবসাইটের সাথে কুইকবুকের লিংক করতে হয়, আমার কোর্সের মধ্যে আছে। পাশাপাশি হচ্ছে কুইকবুক অটোমেশন করা গুগল শিটের সাথে, এটাও একটা কাজ, এটা আমি আমার ভিডিওর মধ্যে শেখাবো। এরপর দেখুন, যারা কাজ করছে, আমি নামটা যদিও হাইড করে দিয়েছি, এখানে দেখুন ওরা $100,000 আর্ন করেছে কুইকবুক দিয়ে, শুধুমাত্র কুইকবুক দিয়ে কাজ করে। এখানেও দেখুন, কুইকবুক প্রো অ্যাডভাইজার, সার্টিফাইড জিরো অ্যাডভাইজার, আলটিমেটলি 80K আর্ন করেছে এই লোকটা। 80K ইজ নট দ্যাট লেস অ্যামাউন্ট, অত ছোট একটা অ্যামাউন্ট না। আপনি চিন্তা করে দেখেন কতদিনে আমি জব করে এই টাকা আর্ন করবো। এখানেও দেখুন 90K আর্ন করেছে। এদের স্কিলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্কিল হচ্ছে কুইকবুক। তো কুইকবুক শেখার মাধ্যমে আপনি মার্কেটে নামতে পারেন। এর বাইরেও দেখুন ফাইবার, এটা হচ্ছে ফাইবার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট, কত মানুষ ফাইবারে কাজ করছে। সো এগুলো হচ্ছে বেসিক কিছু, আপনারা পজ দিয়ে দেখবেন ভিডিওটা, আমি আর বেশি সময় নিচ্ছি না। এখানেও সেম কয়েকটা কুইকবুক নিয়ে কাজ করছে এরকম কয়েকটা লোকের কিছু স্ক্রিনশট আমি দিলাম, তারা কি পরিমাণ রিভিউ পেয়েছে শুধুমাত্র কুইকবুক নিয়ে কাজ করে। 502, 86, 106, 24টা রিভিউ পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনাদেরকে এই কোর্সে কি শেখানো হবে। কুইকবুকে লগ ইন করার পর, তার আগে সাইন আপ প্রসিডিউর শেষ করার পর যখন একটা কোম্পানি অ্যাড করবেন, এটা দেখাবে, এটাকে বলা হয় কুইকবুকের ড্যাশবোর্ড। সো এখানে আপনারা কোম্পানি সংক্রান্ত কিছু ইনফরমেশন পাবেন, যেগুলো নিয়ে আমি ডিটেইল আলোচনা করব।
এর পাশাপাশি এখানে যা শিখাবো, কুইকবুকের এখানে যতগুলো মডিউল আছে, এখানে প্লাস বাটনে যদি ক্লিক করা হয় এখানে আপনারা কয়েকটা মডিউল পাবেন, কাস্টমার, ভেন্ডর, এমপ্লয়িজ, আদার্স। এই মডিউলগুলোর আন্ডারে যা কিছু আছে, যেমন কাস্টমারের আন্ডারে সেকশন 3 তে যদি একটু দেখি, কমপ্লিট কাস্টমার সাইকেল, যা কিছু আছে সেলস সংক্রান্ত, কিভাবে নতুন কাস্টমার অ্যাড করতে হয়, কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে হয়, কাস্টমার ব্যালেন্স অ্যাড করতে হয়, কাস্টমারকে যদি আপনার ক্লায়েন্ট তার কাস্টমারকে যদি একটা কোটেশন বা এস্টিমেশন পাঠাতে চায় সেটা কিভাবে করতে হবে, ওই এস্টিমেশন থেকে ইনভয়েস করতে হলে, ইনভয়েসের পেমেন্ট রিসিভ করতে হলে, রিফান্ড করতে হলে, ডিরেক্ট ক্যাশ সেলস রেকর্ড করতে হলে, আনডিপোজিটেড ফান্ডের সাথে কিভাবে ডিল করতে হবে, সবগুলা ব্যাপার এখানে কাস্টমার সাইকেলে শেখানো হবে। অনেক কথা আপনাদের এখন নতুন মনে হবে, তাই ডিটেইল বলছি না, তবে এটুকু জানিয়ে রাখছি, কাস্টমার সংক্রান্ত যাবতীয় বিষয় খুঁটিনাটি সবকিছু ভিতরে গিয়ে সেকশনের ভিতরে যত সাব সেকশনস আছে, যত সাব হেড আছে, যত সাব রিপোর্টস আছে, সবগুলা কিভাবে করা হয় সিরিয়ালি দেখিয়ে দেওয়া হবে। যেটা বলছিলাম, তো এখানে যতগুলো মডিউল আছে, ভেন্ডর, এমপ্লয়িজ, আদার্স, এরপর আবার এখানে যে অ্যাকাউন্টিং, রিপোর্টস, তারপর সেলস ট্যাক্স, যত ব্যাপার আছে সবগুলো এখানে 11টা সেকশনের মাধ্যমে ডিটেইল ডিসকাশন করা হবে। প্রথম সেকশনটাতে এসে কোম্পানি কিভাবে সেট আপ করবেন, কি এরপর এখানে কুইকবুকে কি কি প্যাকেজেস আছে, আপনার ক্লায়েন্ট যদি কুইকবুক সংক্রান্ত না জেনে থাকে, আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি প্যাকেজ ডিটেল সম্পর্কে না জানলে আপনি তাকে বলতে পারবেন না তার কোম্পানির জন্য কোনটা বেস্ট সুট। সো আপনাকে প্যাকেজ ডিটেল থেকে শুরু করে একটা কোম্পানি, যদি আপনার একটা অ্যাকাউন্টে 2-3টা কোম্পানি সাইন ইন করা থাকে, একটা থেকে অন্যটাতে কিভাবে সুইচ করবেন, একটা কোম্পানি ডিটেইল সেটআপ কিভাবে দিবেন, যেমন প্রথম কাজটা দেখিয়েছিলাম সেটআপ এ কোম্পানি। সো এই সেকশনটা শেখার পরে আপনারা কিন্তু একটা কোম্পানি সেটআপ ইজিলি দিয়ে ফেলতে পারবেন। তারপর এখানে এক একটা প্যাকেজে এক এক রকম ইউজার থাকে, কোনটাতে একটা, কোনটাতে 3টা, কোনটাতে 5টা। সো ওই ইউজারগুলো কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে মডিফাই করতে হয়, অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাড করবে, আর আপনার ক্লায়েন্ট যদি না জেনে থাকে আপনি ওখানে ঢুকে কিভাবে নিজেকে অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাড করে দিবেন, এই সবগুলা ব্যাপার আপনি প্রথম সেকশনে জেনে যাবেন। পাশাপাশি চার্ট অফ অ্যাকাউন্টস সংক্রান্ত অ্যাকাউন্টিং যে মডিউলটার কথা বলেছিলাম এখানে, এই অ্যাকাউন্টিং মডিউলটার যাবতীয় বিষয় আপনি এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এর সেকশন যেটা আছে ওখানে জেনে যাবেন। এরপর 3 এর কথা তো বললামই, তারপর ট্যাক্স সংক্রান্ত ব্যাপারগুলো, ভেন্ডর সংক্রান্ত, এখানে যে ভেন্ডর সেকশনটা আছে এটা সংক্রান্ত যাবতীয় সবকিছু, কিভাবে একজন সাপ্লায়ার অ্যাড করবেন, কিভাবে বিল করবেন, কিভাবে পিও রেইজ করবেন, পারচেজ অর্ডার কিভাবে রেইজ করবেন, পারচেজ অর্ডার থেকে কিভাবে বিল রেইজ করবেন, টাকা কিভাবে পেমেন্ট করবেন বা পেমেন্টটা কিভাবে রেকর্ড করবেন, সবগুলো ব্যাপার এখানে সেকশন 5 এ ডিসকাস করা হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাংক রিকনসিলিয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ব্যাংক রিকনসিলিয়েশন অনেক ট্রিকি একটা ব্যাপার, বাট বুঝলে সোজা। এই ব্যাপারটা নিয়ে ডিটেইল ডিসকাশন করা হবে এবং 2টা মাসের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করে দেখিয়ে দেওয়া হবে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। অ্যাকাউন্টিং এ যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এবং রিভার্সিং এন্ট্রিজ গুলা দেওয়া হয় ওগুলা কিভাবে দিতে হয়, তারপর বিভিন্ন রিপোর্ট কিভাবে জেনারেট করবেন, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এছাড়াও রিসিভেবল এইজিং, পেয়েবল এইজিং, কাস্টমার ওয়াইজ সেলস, প্রোডাক্ট ওয়াইজ সেলস, ভার্টিক্যাল হরাইজন্টাল পিএনএল, কম্পারেটিভ পিএনএল জেনারেট করা থেকে শুরু করে যত ধরনের রিপোর্ট জেনারেট করা যায় কুইকবুক থেকে সবগুলো রিপোর্ট সম্পর্কে ডিসকাস করা হবে। কুইকবুকের বাজেটিং সেকশন সম্পর্কে ডিসকাস করা হবে। এরপর আসছে কুইকবুক শেষ হওয়ার পরে, কমপ্লিট শেষ করে দেওয়ার পর আসছে জিরো এবং ওয়েব সংক্রান্ত আলোচনা। কুইকবুকস এর যাবতীয় সবকিছু আলোচনা শেষ করার পর আমি আসবো জিরোতে। এরপর জিরোতে এসে এখানে জিরোর যতগুলা ফিচার্স আছে, জিরোতে কিভাবে বুককিপিং করে, কিভাবে অ্যাকাউন্টিং রেকর্ড গুলো রাখতে হয়, সবগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এরপর ফাইনালি আসছে ফ্রিল্যান্সিং। আপনারা আপওয়ার্ক বা ফাইবারে কিভাবে কাজ করবেন, কোন কোন কাজগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন কাজগুলোতে অ্যাপ্লাই করবেন না, কিভাবে একটা ক্লায়েন্ট সিলেক্ট করবেন, ক্লায়েন্টের কি কি ফিচার্স গুলো দেখার পরে আপনারা বুঝবেন যে এই ক্লায়েন্টকে আমার প্রপোজাল পাঠানো উচিত, কোন কোন কান্ট্রিজ গুলোতে আমরা বেশি ফোকাস করব, কোন কোন কান্ট্রিজ গুলোকে আমরা ইগনোর করব, এই জিনিসগুলো ডিসকাশন করা হবে। এছাড়া আপনি কাজ পেতে হলে আপনাকে বুঝতে হবে কোন সময়ে আপনার প্রপোজালটা পাঠানো উচিত, সো রাইট টাইম কখন, এই বিষয়গুলো নিয়ে, এবং প্রপোজালে কি লিখবেন কয়েকটা টেমপ্লেট দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে বিড করবেন বা প্রপোজাল পাঠাবেন। আর তো বলছিলামই ফাইবারে কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে হয় বা মার্কেটিং করতে হয় গিগের, এই বিষয়গুলো নিয়ে ডিটেইল আলোচনা করা হবে। সো এখানে 11টা সেকশন ডিটেইল সবকিছু জানিয়ে দেওয়া হবে। এটা এমন না কোনো বেসিক ডিসকাশন না, এটা হচ্ছে ডিটেইলড একটা ডিসকাশন কোর্স। সো আপনারা A to Z জানবেন এখানে। অ্যাকাউন্টেন্ট হিসেবে কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় নামতে হয় সবটুকু আপনাকে এখানে শেখানো হবে। আপনাদের কমেন্ট সেকশনে যত কোয়েশ্চেন্স থাকবে সবগুলো মিট করা হবে। যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, আপনারা যাবতীয় সবকিছু এখানে 11টা সেকশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো
আজকের মতো এখানে আমি শেষ করছি। আমি আগামী ভিডিওতে আমার কোম্পানি সেটআপ থেকে শুরু করে সাইন আপ কিভাবে করবেন বিভিন্ন প্যাকেজ ডিটেইলগুলো নিয়ে মূল আলোচনায় চলে যাব। সে পর্যন্ত ভালো থাকেন। মূল কোর্স ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।